তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে, যে স্পেন মুসলমান শাসন করেছে, গোটা দুনিয়ার ক্ষমতার মালিক ছিল মুসলমান। আজ মুসলমানদের রবকে ভুলে গেছে, ইসলামকে ভুলে গেছে, তাদের ঐতিহ্যকে ভুলে গেছে, তাদের ইতিহাস ভুলে গেছে। এই জন্য প্রতিটা মুসলমানকে আমি বলবো, তোমরা ইতিহাস ভুললে চলবে না, ইতিহাস মনে রাখতে হবে। আমাদের পূর্বপুরুষরা কিভাবে ইসলামকে বাংলার জমিনে, ইসলামকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লড়াই করেছে, আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সুনায়েদ বাবরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসমি রহমাতুল্লাহি আলাইহি একের পর এক সংগ্রাম করেছে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। যেই কাদিয়ানীরা প্রতিষ্ঠিত হয়েছিল, যেই কাদিয়ানীদের ইতিহাসে পড়লে পাওয়া যায়, তারা ব্রিটিশদের আমলে কাদিয়ানীদেরকে একটি দল হিসেবে সংগঠিত করেছিল। যেই গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছে, সে কিভাবে নবী হতে পারে তার একটি ঘটনাকে পড়েছিলাম। সে বলতেছে গোলাম আহমদ কাদিয়ানীকে পড়ানোর জন্য, প্রাইভেট পড়ানোর জন্য ওনার পিতা একজন উস্তাদকে নিয়োগ করেছিল যে তুমি আমার বাসায় আইসা গোলাম আহমদ কাদিয়ানীকে প্রাইভেট পড়াইবে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী যখন বড় হলো, তখন সে একটা লেকচারের মধ্যে বলতেছে, একটা বক্তব্যের মধ্যে বলতেছে যে আমার বাবা আমার জন্য একটি চাকর নিয়োগ করেছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। যেই একজন উস্তাদকে চাকর বলতে পারে, সেই লোক কখনো নবী হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে নবী।